দীপু? হ্যাঁ দীপু, মেসুমশাই কি গাড়িতে? ও হ্যাঁ মেজো বৌদি, শোনো না, বেরোতে হবে এবার, বুঝলে? সেখানে আবার লাইন পড়ে যাবে, দেরি হচ্ছে, বাবা গাড়িতে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, আমরা সবাই যাবো তো? সবাই বলতে যাদের যাওয়ার কথা, যাদের যাওয়া উচিত তারাই যাবে। ছোট কাকি যাবে না? এই, ও যাবে কি যাবে না সেটা জেনে তুই কি করবি? হ্যাঁ, সব ব্যাপারে বেশি পাকামি। আয় আমার সাথে, আয়। ছোট কাকি যাবে না? না, যাবে না। তুমি শোনোনি? দাদু বারণ করে দিয়েছে। তুমি এসো আমার সাথে, সময় বেশি। আর দীপু বলছে যে বাবা কিন্তু ওয়েট করছে, এবার রেগে যাবেন। চ চ, ঠাকুর নিয়ে আয়। মা, তোমার পুজোয় আমি কোনো গাফিলতি করিনি। আর কেউ সেটা জানুক না জানুক, তুমি জানো আমি গান গেয়ে তোমার আরাধনা করেছি। তারপরেও যদি না বুঝে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। সবাই বলো, আসছে বছর আবার হবে, বছর বছর হতেই হবে। সরস্বতী মাই কি জয়। নীলা, আমি জানি তোমার ঠিক কতটা কষ্ট হচ্ছে, তোমার জন্য আমারও খারাপ লাগছে, কিন্তু তোমাকে এতবার জিজ্ঞেস করার সত্ত্বেও তুমি বলছো না যে কি জরুরি কাজে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে। কেন বলছো? উফ বাবা, এই আপদটার মুখটা দেখে আমার যে কি শান্তি হচ্ছে কি বলবো। কম শয়তানি করেছে আমাদের সঙ্গে, কি জ্বালিয়েছে। যেমন বাড়াবাড়ি শুরু করেছিল তেমন ফলও পেয়েছে। এবার শুধু মা আর বাবা যদি একবারও কি বাড়ি থেকে পার্মানেন্টলি বের করে দেয় না, বিশ্বাস করে আমি 10 দিন ধরে পার্টি করবো। এই জাজ, তোমার ওপর না আমার পুরো ভরসা আছে। তুমি যেভাবেই হোক ম্যানেজ করে দীপুকে একবার ব্যাঙ্গালোর নিয়ে যাও। তারপর এই মেয়েটাকে এই বাড়ি থেকে কি করে বের করতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। হবে হবে, সব হবে। এখন চলো বিসর্জনটা মিটিয়ে আসি। হবে তো? চলো। মা, তোমার ওষুধটা রেখে যাও ওখানে, আমি খেয়ে নিতে পারবো, তুই নিজের কাজ কর। মা, তুমিও আমার উপর রাগ করছো, আমাকে দূরে ঠেলে দিচ্ছ। দূরে ঠেলে দিচ্ছে কিনা জানা নেই, তবে রাগ তো করেছি বটে। আমি তোর থেকে এটা একেবারে আশা করে নিয়ে নিলাম। মা, বিশ্বাস করো। চুপ, একদম চুপ কর। কোনো অজুহাত দেবার চেষ্টা করবি না আমাকে। পই পই করে বলেছিলাম যাতে পুজোর কাজে পান থেকে চুন না খসে। তোর কথা শুনে আমি বিশ্বাস করেছিলাম যে আমি করতে না পারলেও তুই দায়িত্ব নিয়ে পুজোটা উতরে দিবি। কিন্তু এটা তুই কি করলি? হ্যাঁ, এরকম ভাবে আমার মুখ পোড়ালি তুই। আমি তো সব কাজই করে গেছিলাম, শুধু পরিবেশনটুকু করতে পারিনি। আমি তো সব কাজই জানি। তুই ভোগটা রান্না করেছিলি ঠিকই, কিন্তু যাদের জন্য করেছিলি তাদের কি নিজের হাতে পরিবেশন করে খাওয়াতে পেরেছিলি? চাটনি, পায়েস সব তো মাটিতে পড়ে গেছিল। জেসমিন ওর চেনা বামুন ঠাকুরকে নিয়ে এসে ওই ভোগের পায়েস আর চাটনি রান্না করিয়েছিল বলে লোকগুলো ভোগের প্রসাদ পেয়েছে। মানছি তুই বেরিয়েছিলি, বেরোনোটা তোর খুব দরকার ছিল, কিন্তু যাবার আগে একবারের জন্য মনে হলো না যে কাউকে ডেকে ভোগটা পাহারা দিতে বলিস? হ্যাঁ, আর কি এমন দরকারি কাজ করে গেছিল রে তোর যে মাস্টারমশাই বারবার বারণ করার পরেও তুই তার কথা অমান্য করে বেরিয়ে গেছিলি? আর এত সাহস যে যাতে তোকে কেউ না দেখতে পায় সেই জন্য সামনের দরজা দিয়ে না বেরিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়েছিলি। কেন? কারণটা কি সেটা আমাকে বলতে হবে নীলা, সত্যিটা স্বীকার কর। কোন রাজকার্য করতে বেরিয়েছিলি তুই? ক্ষমা করো মা, আমি এখন তোমাদের কাউকে কিছু বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি, যেদিন তোমরা সত্যিটা জানতে পারবে, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে, সেদিন আমার উপর আর রাগ করে থাকতে পারবে না, আর বকাবকি করবে না আমাকে।
কাছে টেনে নেবেই। সেই সত্যিটা এখন বলতে তোর কি অসুবিধা নীলা? আমি তো তোকে সব সময় সাপোর্ট করি, তোর সব ব্যাপারে তোর পাশে থাকার চেষ্টা করি, তারপরে তুই আমাকে বলতে পারছিস না? তাহলে আমার কাছে এত লুকোচুরি কিসের তোর? তুই তো এমন ছিলি না, হঠাৎ করে তোর এত পরিবর্তন, এটা আমি মেনে নিতে পারছি না নীলা। আমাদের ভরসা তুই এইভাবে ভেঙে দিলি, আমার ভরসাটাও ভাঙলি। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে, বাকিদের মতো তুমি আমাকে ভুল বুঝবে না, বাকিদের মতো কিছু না জেনেই আমার উপর রাগারাগি করবে না, আমাকে অবিশ্বাস করবে না। কিন্তু তুমিও আর সবার মতোই আমাকে অবিশ্বাস করছো, আমাকে ভুল বুঝছো মা। আমি অকারণে বাড়ি থেকে বেরোইনি মা, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করার মতো কিছু বাকি রেখেছিস নীলা? হ্যাঁ, না তুই আমাকে কিছু বলছিস না দীপুকে কিছু বলছিস। দীপু তো তোর স্বামী, ওকে সত্যি কথাটা বলা যায় না? দীপু তো তোকে সব কথা বলে, তারপরেও তুই দীপুকে কেন বলতে পারছিস না? কি কারণ আছে এর পিছনে? আমি এই বিষয়টা নিয়ে কিছু বলতে পারবো না মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, বাকিদের মতো তুমি আমাকে অবিশ্বাস করো না। আর যাই হোক, দয়া করে আমাকে ভুল বুঝো না। এলাম। তুই সত্যিই বদলে গেছিস রে নীলা, তুই তো এরকম ছিলি না, হঠাৎ করে এতটা বদল কি করে? ছোট কাকি, বিসর্জন সেরে ফিরে এসেছে সবাই? হ্যাঁ। আচ্ছা, সবাইকে বলো হাত মুখ ধুয়ে বসতে, আমি চা বসাচ্ছি। দাঁড়াও। কেন? একটু পরে যাবে। কেন, কি হয়েছে? আমি দেখাচ্ছি, মানে শোনাচ্ছি। এই গানটা কে গেয়েছে? কার গলা এটা? কি হলো বলো? আমি কি করে জানবো? আমি কি অত গায়ক গায়িকাদের চিনি নাকি? আমাকে যেতে দাও, এখন সবাই ফিরে এসেছে, আমাকে চা বসাতে হবে। চা না পেলে সবাই রাগারাগি করবে। ছোট কাকি, কি লুকোচ্ছ তুমি? আর কেনই বা লুকোচ্ছ আমার থেকে? আমি কি সবার মতো? কি ভেবেছো তুমি? এটা কার গলা আমি চিনতে পারবো না? তোমার গলা আমি চিনতে পারবো না ছোট কাকি? কি বলছো তুমি পিয়া? আমার গলা? আরে বাবা, আমি কেন গান গাইতে যাবো? আমি তো ওসব কবেই ছেড়ে দিয়েছি। কেন মিথ্যে বলছো? তুমি কেন ভাবছো বলো তো যে আমি মিথ্যে কথা বলছি? কার গাওয়া এটা? দেখো, যে গেয়েছে তার নাম ঠিক ওখানে লেখা থাকবে। দেখি দেখি কি নাম লেখা আছে। দেখেছি তো, সঙ্গীতা। তাহলে আমার নাম সঙ্গীতা না, তোমার ভালো নাম নীলা, কিন্তু তোমার ছদ্ম নাম সঙ্গীতা। ঠিক বললাম তো? তুই কি যাতা বলছো প্রিয়া? ছদ্ম নামটা আবার কি? আরে বাবা, ছোটবেলা থেকে আমার কোনো ডাক নামও ছিল না। ডাক নাম না থাকলেও এখন তোমার ছদ্মনাম আছে, আর সেটা হলো সঙ্গীতা। কেন অস্বীকার করছো ছোট কাকি? আমি বুঝে গেছি সব। ভুল বুঝছো। একদমই না, যেটা বোঝার আমি বুঝে গেছি। শুধু এটা বুঝতে পারছি না যে তুমি এত বড় সত্যিটা আমার কাছ থেকে কেন লুকোলে। তবে কেন তুমি বাড়িতে কিছু না জানিয়ে তুমি বেরিয়ে গেছিলে? বাড়ি থেকে বেরিয়ে তুমি কোথায় গেছিলে সেটা আমি আন্দাজ করতে পারছি। এই গানটাই তুমি রেকর্ড করতে গিয়েছিলে, তাই না? এটা তো খুব বড় ব্যাপার ছোট কাকি। এই কথাটা বাড়ির কাউকে না জানানোর কি আছে? তুমি যদি বলতে না পারো তাহলে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মানে
কি বলবে? সত্যিটা। কোন সত্যি? এই যে আমি তোমাকে বললাম যে আমি সবটা বুঝে গেছি, যাতে তুমি ছোটকাকে ওই বিনোদ রায় আর তার এই শয়তান মেয়ে জেসমিন রায়ের হাত থেকে তুমি বাঁচাতে পারো, সেই জন্যই তুমি গানটা গাইতে গিয়েছিলে। আর ছোটকাকে তুমি ওদের খপ্পর থেকে বের করার জন্য তোমার এখন টাকার প্রয়োজন, আর সেই টাকাটা তুমি গান গেয়েই রোজগার করতে চাইছো। এটা খুব বড় একটা ব্যাপার ছোট কাকি, এটা লুকিয়ে যাওয়ার মতো ঘটনা নয়। সবাই তোমাকে শুধু শুধু ভুল বুঝছে, এটা তো হতে পারে না। আমি এক্ষুনি সবাইকে সত্যিটা জানাবো। না পিয়া, একদম না। দোহাই তোমার, এরকম কিছু করবে না তুমি। কেন, কি সমস্যা আছে? তুমি বিষয়টাকে কেন এত কমপ্লিকেটেড করছো? পিয়া, তোমার ছোটকার কানে যদি এই কথাটা যায় না, আমি কিছুতেই ওনাকে কলকাতা ছেড়ে যাওয়া থেকে আটকাতে পারবো না। উনি জানিয়ে দিয়েছেন আমার রোজগার করা টাকাতে উনি হাত দেবেন না। তাই আমি যা করছি কাউকে না জানিয়ে লুকিয়ে করছি, আর এই জন্যে কাউকে জানতে দেওয়া যাবে না পিয়া। এই কারণে তুমি সবার চোখে দোষী হয়ে থাকবে? সবাই যে তোমাকে ভুল বুঝছে সেটা তোমার ভালো লাগছে? আমি সবার চোখে দোষী হলাম কিনা, সবাই আমাকে ভুল বুঝলো কিনা, তাতে আমার এখন কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, খারাপ লাগছে, কিন্তু এই খারাপ লাগাটার সাথে আমি মানিয়ে নেব। এখন আমার একটাই উদ্দেশ্য, পিয়া, ছোটদাদা বাবুকে ওই ভাত থেকে বের করা। প্লিজ পিয়া, তুমি আমাকে কথা দাও, আমাকে ছুঁয়ে কথা দাও। তুমি কাউকে কিছু বলবে না। কি হলো? তুমি আমাকে ছুঁয়ে কথা দাও পিয়া, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমার দিব্যি রইল, আমি কাউকে না জানিয়ে কেন, কার কাছে, কি জন্য গিয়েছিলাম, এই কথা যেন কেউ না জানতে পারে। ছোটদাদা বাবু জানতে পারলে ভীষণ রাগ করবেন, খুব কষ্ট পাবেন। তুমি কাউকে জানতে দিও না পিয়া, প্লিজ। কথা দাও আমাকে, প্লিজ। তুমি এমন কি কাজে বেরিয়েছিলে নীলা, যার জন্য তোমাকে এতটা লুকোচুরি করতে হচ্ছে, পিয়াকে দিয়ে কিছু না বাড়ানোর প্রতিজ্ঞা করাতে হচ্ছে? কি হলো? কথা দাও আমাকে ছুঁয়ে, প্রতিজ্ঞা করো প্লিজ পিয়া, আমার দিব্যি। কিন্তু আমাকে দিয়ে প্রতিজ্ঞাটা করি, তুমি আমাকে ছোট করো না ছোট কাকি। তুমি যদি না চাও ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু তোমাকে ছুঁয়ে আমি এই প্রতিজ্ঞাটা করতে পারবো না। বেশ, ছুতে হবে না, কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি পিয়া। ঠিক আছে ছোট কাকি, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু আমি না বুঝতে পারছি না যে তুমি কেন নিজের পায়ে নিজে কুড়ুলটা মারছো। আমার এসব আর ভালো লাগছে না। আমি এখন তোমাকে আর বেশি কিছু বোঝাতে পারবো না। বড় হও, আশা করি বুঝবে। ঠিক আছে, তাহলে আমার আর কিছু বলার নেই। ছোটকা, ছোটদাদাবাবু কি সব শুনে ফেললেন? ও আমাকে কি জানাতে বারণ করছিল প্রিয়া? আমাকে লুকিয়ে, বাড়ির সকলকে লুকিয়ে তুমি কি কাজ করছো আমি জানি না, তবে এইসবের মধ্যে তুমি পিয়াকে কেন জড়াচ্ছ? ও ছোট, এইসব জটিলতার মধ্যে ওকে টানাটানি না করাটাই ভালো বলে আমার মনে হয়। আর কাউকে কিছু বলুক না বলুক, অন্তত আমাকে বলতে দাও। পিয়া, ও তোকে কি বলতে বারণ করছিল আমাকে বল। পিয়া, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তো, বল। পিয়া, বল। হ্যাঁ ছোটকা, আমি কথাটা বলতে পারবো না। আমি ছোট কাকি কথা দিয়েছি যে এই কথাটা আমি কাউকে বলবো না। কথা দিয়ে আমি কথার খেলাপ করব না, আর করিনি। আমি জানি না তুমি কি করছো, কেন করছো, তবে
আমি এটুকু বলতে পারবো কাজটা তুমি ভালো করছো না। আর কাজটা যদি ভালোই হতো তাহলে তোমাকে এত লুকোচুরি করতে হতো না। আর আমার সাথে বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করতে তোমার এত অসুবিধে হতো না। আপনার আমার উপর এতটুকু বিশ্বাস নেই? আপনি জানেন না যে আমি কোনো ভুল কাজ করতে পারি না? আগে তো বিশ্বাস করতেন, তাহলে এখন কেন করতে পারছেন না? আপনার এখন কেন বারবার মনে হচ্ছে যে আমি ভুল করছি? কারণ তুমি আগে থেকে অনেক বদলে গেছো। আমি বদলাইনি ছোট্টতে বাবু, আমার চারপাশের মানুষগুলো বদলে গেছে, বদলে যাচ্ছে। আমি যেমন ছিলাম তেমনই আছি, আর ঠিক তেমনই থাকবো। আমার গান কি সবার পছন্দ হচ্ছে? সবার যদি পছন্দ হয়, সবাই যদি বেশি বেশি করে আমার গান শোনে, তাহলেই টাকাটা আমি জোগাড় করতে পারবো। মা কালী, আমি পারবো তো? সাবধানে মা, সাবধানে সাবধানে। শোনো না, কষ্ট হচ্ছে মা, সাবধান। তা একটু হচ্ছে, কিন্তু হাঁটতে তো হবেই বল। আচ্ছা, আর কয়েকদিন রেস্ট নিলেই তো পারতে। এখন এই হাঁটাহাঁটি করার কি দরকার বলো তো? আমি ঠিক আছি রে বাবা, আর কষ্ট যেটুকু হচ্ছে সেটুকু আমি সামলে নিতে পারবো। তুই আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি ঠিক আছি, তোমাকে নিয়ে ভাববো না, তা কখনো হয়? কি মা, তুমি হাঁটতে পারছো? আচ্ছা, বোকা বোকা প্রশ্ন কেন করো আমি জানি না, দেখতেই তো পাচ্ছ হেঁটেছি। না, আমি সেভাবে বলতে চাইনি। এই নীলা কোথায় রে? জানি না। ছোট কাকি রান্নাঘরে। রান্নাঘরে কি করছে? চা বানাচ্ছে সবার জন্য। ভালো ভালো ভালো, চা বানাচ্ছে, ভালো কথা। আহা, এই দিদিভাই কি গুনগুন করছো বলো তো? সেই সকাল থেকে শুনছি একটা গান গুনগুন করছো, এটা কোন গান? এটা তো আগে শুনিনি। চ্যাস, এই গানটা যে আমার কি মনে ধরেছে আমি কি বলবো। কাল থেকে এই গানটা আমি শুনেই যাচ্ছি। আহা, কি মিষ্টি গলা, কি সুন্দর গানটা রে। কি গান? মা, তুমি শোনোনি? কি বলছো গো, সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে গানটা। কাল থেকে কতগুলো যে রিল তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া খুললেই খালি এই গানটাই বাজছে। এই রে, নিশ্চয়ই ছোট কাকির গানটার কথা বলছে। এরা বুঝে যাবে না তো যে ওটা ছোট কাকির গলা? তোমাদের মতো তো আর সারাক্ষণ মোবাইল নিয়ে খুটুর খুটুর করে না যে রিলস টিলস দেখতে পারবো। কিন্তু মা, তোমার না একবার এই গানটা শোনা উচিত। কি মিষ্টি গলা যে গেয়েছে, তার কি গায়ে, কি মানে অসাধারণ। আচ্ছা, আমিও কিন্তু শুনিনি, একবার শোনাও না গানটা দেখি। এত যখন প্রশংসা করছো, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। ওই তো ছোট কাকি, আমাকে একটু চা দাও তো, সকাল থেকে না মনটা কেমন চা চা করছে। কি, চাটা ঠান্ডা হয়ে যাবে তো, তোমরাও নিয়ে নাও। ছোট কাকি, দিয়ে দাও না গো সবাইকে। হ্যাঁ দাও তো, চা খেতে খেতেই বরং গানটা শুনি। দিদিভাই চালাও তো, সবাই মিলে শুনি গানটা। হ্যাঁ, চালাচ্ছি। এই কি রে নীলা, তোর হাত কাঁপছে কেন? না, কিছু না, চা।